খুব সুন্দর রে। ঠিক বলেছিস বিশাখা, চল তাড়াতাড়ি মন্দির দর্শন করে আমরা পুরো গ্রামটা একবার ঘুরে দেখব। পুরো গ্রাম ঘুরে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে না হয় যমুনার তীরে গিয়ে দুদণ্ড দাঁড়াবো। শুনেছি এখানে যমুনার জল খুব শান্ত আর পবিত্র। পথে যেতে দেখেছো গো? কানাই? কানাই কে খুড়িমা? আপনার ছেলে? ও মা, তুমি গোকুলের মাটিতে দাঁড়িয়ে কানাইকে চেনো না বলছো? কানাই হলো আমাদের গায়ের মোড়ল নন্দ ঘোষের ছেলে, আমাদের চোখের মণি। ও, আসলে আমরা তো বর্ষানার থেকে আসছি, তাই এখানে কাউকেই চিনি না। এখানে পূজা দেখতে এসেছি। ও তাই বলো? এই গায়ে তো কীট পতঙ্গও কানাইকে চেনে। তা যাও যাও বাছারা, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। আপনি বুঝি মন্দিরে পুজো দিয়ে এলেন? না না, কানাইকে না পেলে পুজো আর দেবো কি করে? কেন, কানাই কি মন্দিরের পুরোহিত নাকি? মন্দিরে ঘন্টা বাজাইছে, তাকে ছাড়া নাকি পুজো হবে না। না গো বাছা, কানাই হলো আমার গৃহদেবতা, আর গৃহদেবতার নিত্য সেবা না করে কি মন্দিরে পুজো দেওয়া যায়? যায় না। তাই তো এই নুনিটুকু আগে ওকে খাইয়ে তারপর পুজো দেব। কিন্তু ছেলেটা যে কোথায় গেল? কানাই, কানাই! মন্দিরে পুজো দেওয়ার আগে মোড়লের ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। খুব অদ্ভুত তো। তাড়াতাড়ি চল রাধা, নাহলে বর্ষানার ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। এবার আমার নতুন প্রতিভা দেখার জন্য